হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেলস। আজকে আমার বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস যোগাযোগ। যোগাযোগ উপন্যাসটা আমি পড়ে আমার অনেকটা বেশি ভালো লেগেছিল, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার যে লিটারি সাহিত্যিক বক্তব্য সেটা আমি আমার মতো করে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। চলো শুরু করি তাহলে। সো উপন্যাসটা প্রকাশিত হয়েছে 1929 খ্রিস্টাব্দে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাসে মূলত আভিজাত্য ও নতুন পুঁজিবাদী সমাজের দ্বন্দ্ব এবং পুরুষতান্ত্রিক দাম্পত্য কলহের এক মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আছে। একদিকে কুমুদিনীর আত্মমর্যাদা আর একদিকে মধুসূদনের পৌরুষের সংঘাত, বলতে পারো পেট্রিয়ার্কি, অ্যারিস্টোক্রেসি সাথে একটা সোশ্যাল কনফ্লিক্ট। আর একদিকে সেখানে বাহ্যিক যোগাযোগের আড়ালে আত্মিক মিলনের ব্যর্থতা ফুটে ওঠে। মানে বাইরেতে তো আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বিবাহিত সম্পর্ক, কিন্তু মনের কোনো সেখানে মিল হওয়াটা সম্পূর্ণ হচ্ছে না, ব্যর্থ হচ্ছে, অনেকটা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। বাংলার ক্লাস সম্পর্কে বলছি এখানে। বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী ও আভিজাত্যপূর্ণ সেন পরিবারের সাথে নতুন অর্থলোভী উচ্চাকাঙ্ক্ষী ও পুঁজিবাদী ঘোষাল পরিবারের দ্বন্দ্ব। মধুসূদন ঘোষাল কঠোর পরিশ্রম ও অর্থ দিয়ে নিজের জগৎ তৈরি করেছিল, অন্যদিকে কুমুদিনী প্রাচীন সংস্কৃতির প্রতিনিধি। আর কুমুদিনীর দ্বন্দ্ব ও ব্যক্তিত্ব সম্পর্কে আমরা যদি আলোচনা করি বা বিবেচনা করি, কুমুদিনী কোমল ও শান্ত হলেও তার ব্যক্তিত্বের দৃঢ়তা আছে। স্বামী মধুসূদনের দাম্ভিক ও ভোগবাদী আচরণ সে মেনে নিতে পারেনি। তার আত্মসম্মান বোধ তাকে মধুসূদনের শারীরিক সম্পর্কে দাসত্ব থেকে দূরে রাখে, যা তাদের মধ্যে গভীর সংকটের জন্ম দেয়। মধুসূদনের মানসিকতা। মধুসূদন অর্থ দিয়ে সব কিছু জয় করতে অভ্যস্ত। কুমুদিনী হৃদয় দিয়ে জয় করতে না পারার এই ব্যর্থতা তার পৌরুষ, ম্যানহুড, পেট্রিয়ার্কি বা যেটাকে পেট্রিয়ার্কাল পাওয়ার বলা যেতেই পারে, আঘাত করে। মধুসূদনকে ভীষণ আঘাত করে। সে কুমুদিনীকে জয় করার জন্য কখনো অবহেলার আশ্রয়ও নেয়। সো আমরা এতটুকু থেকে কি বুঝতে পারি? নামকরণের সার্থকতা সম্পর্কে একটু আলোচনা করা যাক। সব যোগাযোগের পিছনে স্থায়ী কিছু প্রতিষ্ঠার সংকেত থাকে। যোগাযোগ উপন্যাস দুই মেরুবর্তী মানুষের গ্রন্থিযোগের কাহিনী। কুমুদিনী মধুসূদনের দাম্পত্য সম্পর্ক, তার উদ্দেশ্য বা লক্ষ্য শত্রু ঘরের মেয়েটিকে বশ করা বা অধিকার করা। আর বাইরের দিক থেকে স্বামী স্ত্রীর বৈবাহিক যোগাযোগ বা সম্পর্ক তৈরি হলেও তাদের মন বা আত্মার মধ্যে কোনো মিলন ঘটে না। এই আত্মিক দূরত্বের জন্যই সম্পর্কটির বিষয় ওঠে। আর এই মধ্যবয়সী সংসার অনভিজ্ঞা পুরুষটি জানে তার মতো দাপুটে ব্যবসায়ী চাটুজ্জে বংশের মেয়েকে অভিজ্ঞতা না করতে পারলে পরিবার বা সমাজ তাকে নিম্ন দৃষ্টিকোণে দেখবে। এই যোগাযোগ প্রক্রিয়ায় কুমুদিনীর ভূমিকা শুধু গ্রাহকের অ্যাকচুয়ালি। সো এই যোগাযোগ সম্পর্ক রচনার বদলে দ্বন্দ্ব সংঘাত বেশি বোঝানো হয়েছে, সেটা তোমরা উপন্যাসের মধ্যে দেখতেই পাবে। আর বিপ্রদাস ক্যারেক্টারটি নারীর মর্যাদার প্রশ্নে কুমুদিনীর দৃষ্টান্ত আটকে থাকতে চায়নি। বিপ্রদাস ক্যারেক্টারটা অলওয়েজ ওমেন্সহুডের উপরে কোশ্চেন করেছে, ওমেন্স
আইডেন্টিটি নিয়ে কোশ্চেন্স করেছে, সমাজে যে নিয়ম ব্যবস্থা থেকে সারা জীবন লড়াইয়ের ডাক দিয়ে ফেলেছেন আমরা দেখেছি উপন্যাসের মধ্যে। এই লড়াইয়ের সূত্রে সমাজের নারী স্থিতি ও মুক্তির প্রসঙ্গে বিপ্রদাস ও কুমুদিনীর তর্ক বিতর্ক বেশ উপভোগ্য। সো আমরা এটুকু বলতে পারি, এটা আমাদের সমাজের খুবই ক্রিটিক্যাল একটা প্রবলেম, যেটা উপন্যাসের মধ্যে আমরা দেখতে পাই। আর আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মধ্যে সবসময় অনেক বড় একটা বিষয় দেখি, অনেক সামাজিক প্রবলেমকে খুব সুন্দরভাবে ভাষাগত দিক থেকে উনি ফুটিয়ে তোলেন। সো আমার মনে হয় তোমরা উপন্যাসটাকে পড়ো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই উপন্যাসের অনেক রকমের বাংলা ছবিও আছে, তোমরা দেখতে পারো। আর বিস্তারিত কিছু তোমাদের কোশ্চেন্স থাকলে যদি মনে হয় তো তোমরা কমেন্টও করতে পারো। আর এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও তোমরা যদি চাও আমাকে কমেন্ট করবে, আর আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আরও আনতে চলেছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।